خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल औला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. মহব্বতের দিল দিয়ে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহ 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 আল্লাহ. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, সমীরনগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন ও সমস্ত কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধু, ছেলে ছোট ভাই, পর্দারত অবস্থান করিতেছেন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো লাখ কোটি গুণের শুকর ও সুজুদ। যে আল্লাহ আমাদের অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে দামি স্থান গুনাবাফের ময়দান উলামায়ে কেরামের মজমায় আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন।
এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের উপরে খুশি হয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ 7ই জানুয়ারি 2025 সাল। সর্বপ্রথম আজ থেকে 16 বছর আগেও মাহফিল হয়েছিল। বিগত বছর 24 সালে অনেক শ্রোতা, অনেক মানুষ এই মাহফিলে বসে বয়ান শুনছিলেন। অনেক বক্তা হয়তো বা বয়ান করেছেন। আজ এই 25 সালেও বয়ান হচ্ছে, আগামী 26 সালেও বয়ান হবে। মাহফিলের এরকম করম দ্বারা চলতে থাকবে, কিন্তু মাঝে একটা পরিবর্তন হবে। সে পরিবর্তনটা হলো আমাদের মাঝ থেকে অনেক চেহারা, অনেক মুখমণ্ডল, অনেক নাম হারিয়ে যাবে। 16 বছর যাবৎ ওয়াজ মাহফিল হচ্ছে। এই আল্লাহ তাআলা যেহেতু এই ফিতনার জামানায় হসপিটালে লোকের ভিড়, হাসপাতাল, বিপদ, জেলখানা, কারাগার, সব মানুষ বিভিন্ন পেরেশানিতে লিপ্ত রয়েছে। যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ইহসানের নজরে হায়াতকে লম্বা বানাইয়া মোবারক মজমার ভিতরে বসায়া দিলেন, ওই আল্লাহর উপরে আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আর একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সামনের দিকে আমরা আগায় বসি, পিছনে যারা আছি আমরা একটু সামনে আগায় বসি। সবাই একটু সামনে আসি, সবাই একটু সামনে আসি। 16 বছর পর্যন্ত মাহফিল হচ্ছে। সর্বপ্রথম আমি যারা এই মহল্লা থেকে, গ্রাম থেকে চির বিদায় নিয়ে কবরে শাহিদ, আল্লাহ তাআলা প্রত্যেক মরহুম মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। দ্বিতীয় দোয়া করব ওইসব যুব সমাজ, এলাকাবাসীর প্রতি যারা অক্লান্ত পরিশ্রম, ঘাম ঝরিয়ে, অর্থ দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে অনেক ক্লান্তির পরে একটা জান্নাতের বাগানের আয়োজন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। সবসময় একটা কথা বলি, সেটা হলো এই ফিতনার জামানায়, শেষ জামানা, ফিতনার এই জামানায় ওয়াজের প্যান্ডেলে বসতে পারাটাও ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মানুষ চাইলে ওয়াজের প্যান্ডেলে বসতে পারবে না, আল্লাহ তৌফিক না দিলে। অতএব যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আসেন, বয়ান ভালো লাগুক আর না লাগুক, একটু ময়দানে বসেন। হতে পারে আগামী বছর মাহফিল হবে, কিন্তু আপনার আমার ঠিকানা কবরে হতে পারে। এই জন্য আজকের এই মাহফিল এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানিয়ে দিক, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াগনিত মনি মুক্তা বাণী থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক যদি আয়াত দান করে, তৌফিক দান করে, এই আয়াত এবং হাদিসের উপরে ভর করে আমালিয়াতের জন্য 2-4টা কথা বলবো। আল্লাহ জবান দ্বারা এমন কিছু কথা বের করুক, যে কথার দ্বারা বলনেওয়ালা শুননেওয়ালা ভাই হেদায়েতের সঠিক রাস্তায় চলতে পারে, বলেন আমিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, যেই বান্দা অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর সামনে দাঁড়ানো বান্দা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইবে সেই ভয় রাখে। ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় বান্দা গুনাহ ছাইরা দেয়, কুপ্রবৃত্তি ছাইরা দেয়, সব কামনা বাসনা ছাইরা দেয়। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার ঠিকানা, বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, গুনাহ হইলে, পাপ হইলে আল্লাহর ভয়ে সে সমস্ত গুনার কাজ ছাইরা দেয়,
আল্লাহ তাআলা বলেন জান্নাতি হবে তার বাসস্থান, বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমানের দল, আল্লাহর ভয় দামি এক সম্পত্তির নাম। আল্লাহর ভয়, বান্দা যদি আল্লাহর ভয় গুনাহ ছাইরা দাও, জিনা ছাইরা দাও, ব্যভিচার ছাইরা দাও, ডাকাতি ছাইরা দাও, হারাম ছাইরা দাও, সুদ যদি ছাইরা দাও, আরে বান্দা আল্লাহর ভয়ে যদি গুনাহ ছাইরা দিতে পারো, আল্লাহ তাআলা বলেন আমার ভয়ে যেই বান্দা গুনাহ ছাইরা দিবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার বাসস্থান জান্নাতি হবে, তার আসল ঠিকানা, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হবে তার আসল ঠিকানা। কার জন্য? যেই বান্দা আল্লাহর ভয়ে সব গুনার কাজ ছাইরা দেয়, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যার বিদায় পৃথিবীর সব আকাম কুকাম আমাদের জন্য করা সহজ হয়েছে, কারণ আল্লাহ তাআলার ভয় আমাদের নাই। আমার বয়ান দিতেছেন অমর ফারুক, বয়ান দিতেছেন অমর, বয়ান দেন যুবক, বয়ান শুনতেছেন ময়দান, যুবক বয়ান শুনেন অমর রাদিয়াল্লাহু তাআলা বয়ান দেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, অমর বয়ান দেন, যুবক বয়ান শুনতেছেন আল্লাহর ভয় যদি গইরা ছাইরা দাও, বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন জান্নাত, তার আসল ঠিকানা হবে জান্নাত। যুবক বয়ান শুনতেছেন, দিলটা বড় নরম হয়ে গেছে, নরম, বাড়ির দিকে রওয়ানা, কিনারায় রাস্তার কিনারায় সুন্দর মেয়ে দাঁড়ানো। যুবকের জন্য কতদিন পর্যন্ত তামান্না ছিল তার সাথে রাত যাপনের জন্য। যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে বসে বয়ান শুনছেন, বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে, দিল ঠান্ডা হয়ে গেছে। বয়ান শুইনা বাড়ির দিকে রওয়ানা, সুন্দরী মেয়ে রাস্তার কিনারায় দাঁড়ান। আরে যুবক দাঁড়াও, তোমার সাথে আমার বোঝা পড়া আছে, বড় মোলাকাত আছে। বোঝা পড়া না কইরা কদম সামনে বাড়াইতে পারবা না। দাঁড়াও দাঁড়াও, বলো কি বলবো বলো, তোমার সাথে কোনো কথা বলবো না, আল্লাহর ভয় আছে। বলে দেখো আমার লাবণ্য আর সৌন্দর্যের জন্য সবাই বড় পাগল, তুমিও পাগল হও, আর যা চাও তাই তোমাকে আমি দিয়া দেব। চলো চলো গোপন কামরায় চইলা যাই, তোমার সাথে আনন্দ আর মজা করার সুযোগ। বলেন না নাউজুবিল্লাহ। মেয়ে আপনাদের যুবক চাও, আমার লাবণ্য আর সুন্দরী চেহারা দেখলে যে কোনো পুরুষ পাগল হয়ে যায়। তো তুমি আমার কামরায় চলো, গোপন কামরায় চলো, যা চাও তাই দিব। যুবক মানুষ লোভে পড়িয়া গেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে বয়ান করেছিলেন সেটা ভুলে গিয়েছে। যুবক রওয়ানা, আরে যুবক আয় ময়দানে। বান্দা যুবক রওয়ানা, সুন্দরী মেয়ের সাথে জিনা করার জন্য রওয়ানা। কামরার মধ্যে চলে গেল, জিনা হবে, বড় আনন্দ হবে, মনের প্রবৃত্তি পূরণ করব, মনের খায়েশাত পূরণ করব। যুবক রওয়ানা, কামরার মধ্যে রওয়ানা। সুন্দরী মেয়ে তার পোশাক পরার জন্য তৈয়ার হয়ে গেল, যুবক তৈয়ার হয়ে গেল, জিনায় লিপ্ত হবেন। এমত অবস্থা ওমর ফারুকের বয়ানের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর ভয়ে যেই বান্দা নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে, আল্লাহর ভয়ে যেই বান্দা গুনার কাজ ছাইরা দিবে গো,
আমার আল্লাহ তার জন্য রেখেছেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ানের কথা মনে পড়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছে, যে বান্দা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইড়া দিবে, ওই বান্দার জন্য ওই বান্দার বাসস্থান হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জিনায় যখন লিপ্ত হবে এমন অবস্থায় মনে পড়ে গিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ানের কথা। আলা সুন্দরী, না না, আমি জিনায় লিপ্ত হব না, কারণ ওমর বয়ান করছেন বয়ান, সেই বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ছাইড়া দিবে, আল্লাহ তার জান্নাত দিবে। আমি তোমার সাথে জিনা করতে পারবো না, অতএব আমার ছাইড়া দাও, আমি লিপ্ত হব না। মেয়ে বলে, না না, আমার সাথে জিনা করতে হবে। বহুদিন যাবৎ আমার মনে তামান্না ছিল, তোমায় পাওয়ার আশা ছিল। যুবক বলে না, মেয়ে বলে দরকার। যুবক বলে না, মেয়ে বলে দরকার। এই জামানা এখন আর ছেলেদের আই লাভ ইউ বলতে হয় না, প্রেমের প্রস্তাব এখন আর ছেলেদের বলতে হয় না। এমন এক জামানার যুগে আমরা আসছি, উল্টা ছেলেরাই মেয়েদের পিছনে ঘোরে, মেয়েদের যন্ত্রণায় ছেলেরা ভালো থাকতে পারে না। কথা বলা ঠিক কিনা? ডিজিটাল যুগ, নারী সংখ্যা দিন দিন বাড়বে, কেয়ামতের আলামত। শুধু বেরিয়ে খেলতে হবে না, নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে। ওই যুগে আমরা আসছি। এই যুগে মাহফিলে বসতে পারা এটা ভাগ্য, সুপ্রতীক ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ বসাইলেন ওই আল্লাহর উপরে খুশি না বাজার? খুশি হয়ে থাকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যুবক বলে, না না, আমায় ছেড়ে দাও, তোমার এখানে আমি বসবো না, দিনাও পাবো না। মেয়ে বলে, না না, জিনা আমার সাথে করো, কারণ বহু দিনের তামান্না ছিল তোমার সাথে আমার খায়সাত পূরণ করো। যুবক বড় কায়দায় মেয়েটার থেকে পালন কইরা পারে দিকে রওয়ানা। আমি তাকে আটকাইতে পারল না। যুবক বাড়ির ভিতরে রওয়ানা। বাড়িতে গিয়া দরজা লাগাইয়া ঘরের মধ্যে কান্না শুরু করে দিয়েছে। কান্না। যুবকের দল, গুনাহ করো গুনাহ, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা? অন্তরের মধ্যে কি একটু আল্লাহর ভয় আসে না? ভয়। যেই বান্দা অন্তরের মধ্যে তিল পরিমাণ আল্লাহর ভয় রাখবে, ভয়, আল্লাহ বলেন, বান্দা শুধু ভয় রাখলে চলবে না, গুনার কাজ যদি ছাড়তে পারো, আমি আল্লাহ তোমার জন্যই বানায়া রাখছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তোমার জন্যই বানায় রাখছি জান্নাত। জান্নাত তো আমি কোন পশু পাখির জন্য বানাই নাই, ইনসান তোমার জন্যই তো বানাইছি। দুনিয়াতে অল্প সময় একটু ভালো কাজ করো, বিনিময় জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমানের দল, যুবক বাড়ির ভিতরে গিয়া দরজা লাগাইয়া কান্দে। বাবায় দরজার কিনারায় আইসা ডাক দেয়, তো বাবার কথা শোনেও না, দরজাও বলে না। বাবা ডাক দেয়া বলে, আব্দুর রহিম, আয় বাবা দরজা খোল। দরজা বন্ধ করে যুবক ঘরের মধ্যে হাউমাউ করে কান্নার কান্না। জিনায় লিপ্ত হওয়া ধরছিলাম, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি কথা বলবো সেই ভয় অন্তরের মধ্যে আল্লাহ ঢুকায়া দিলেন। কান্না করতে করতে রাতের মধ্যে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়লেন। প্রচন্ড আকারে জ্বর চলে আসলো। জ্বর কয়েকদিন যাইতে না যাইতে যুবক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। বাবার কান্নার কান্না, কি হইল আমার সন্তান হঠাৎ করে কেন মারা গেল? মারা। বাবার কান্না, মায়ের কান্না, অল্প বয়সের যুবক সন্তানটা বিদায় নিয়ে চলে গেল।
আয় যুবকের দল, আয় 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 কোরআনের পথে আয়, আয় আয় হাদিসের পথে আয়, আয় আয় ইসলামের পথে আয়। সময় আছে, সময় পুরা গেলে আসার সম্ভব না। যুবকের বাবা কাঁদতেছে, অল্প বয়সী সন্তানটা বিদায় নিয়ে চলে গেল। যুবকের বাবার কান্না কোন অবস্থায় থামতেছে না। দাফন কাফনের ব্যবস্থা শুরু হয়ে গেল, দাফন হয়ে গেল। কয়েকদিন চলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে যুবকটা প্রায় সময় মজমায় মজলিসে বসতো, সে আর দেখা যায় না। দেখবেন আমাদের সমাজে যেই লোক সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ করে না আসলে ইমাম সাহেব খুঁজে যে ওই মুসল্লিটা কই গেল, দেখি না অসুস্থ কিনা, কি হইল না হইল। প্রতিদিনের মুসল্লি যুবকরাও খোঁজা শুরু করে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে তার বাবার সন্ধান পেল। যুবকের বাবা দাঁড়াও, কি হইল? তোমার সন্তানকে খোঁজার জন্য লোক পাঠাইলাম, তারপরও পাইলাম না। যুবকের বাবা বলেন, অনেক দিন হলো আমার সন্তান মারা গেল। কিভাবে মারা গেল? বয়ান দিলেন যুবকের বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকের কবরের কিনারায় রওনা। কবরের কিনারায় দাঁড়াইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যুবক, একজন দুনিয়ার নারী গো তোমাকে খারাপ কাজের জন্য ডেকেছেন। আর আমার ওমরের দিল বলে, আমি ওমরের দিল বলে, একজন নারী না, তুমি 1000 হুরগিলমিনের সাথে জান্নাতে খেলা করতেছো। তোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মন বলে দুনিয়াতে একটা নারী তারে খারাপ কাজের জন্য ডেকেছে, এটা পাপ, জিনা। অথচ আমার মন বলে যুবক এখন জান্নাতে হুরগিলমিনদের সাথে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয় এমন এক দামি সম্পদের নাম। আল্লাহর ভয় বান্দা অন্তরের মধ্যে ঢুকাইতে পারলে ওই বান্দা চুরি করবে না। আল্লাহর ভয় ঢুকাইতে পারলে ওই বান্দা ডাকাতি করবে না, বদমাশি করবে না, হারাম খাবে না, মিথ্যা বলবে না। ওই বান্দা কোনদিন খারাপ কাজে অগ্রসর হবে না। বান্দা যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না আসে, ওই লোকের পক্ষে সব করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে না থাকে, ওই মানুষ পৃথিবীর সব কাজ করতে পারে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কোনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কোনো তিল পরিমাণ অন্যায় তার পক্ষে করা সম্ভব না। যেই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে, ওই নারী বিপর্দায় চলতে পারে না। কথা বলা ঠিক কিনা? যেই নারীর মধ্যে আল্লাহর ভয় নাই, সে সব করতে পারে। পর্দাওয়ালা মেয়ে রাস্তা দিয়া যায়, পর্দা ছাড়াওয়ালা নারী একই। সে বলে কিভাবে সম্ভব? হাত মোজা পাও মোজা লাগাইয়া রাস্তা দিয়া যায়, কিভাবে সম্ভব? কিভাবে গরম, এই গরমের মধ্যে হাত মোজা পাও মোজা লাগাইয়া কিভাবে রাস্তা দিয়া যায়? অসম্ভব। পর্দাওয়ালা নারী বলেন কিভাবে সম্ভব? মেয়ে হইয়া কিভাবে পর্দা ছাড়া রাস্তায় চলে? উভয়জনই নারী, একজনের মধ্যে আল্লাহর ভয় আর একজনের মধ্যে ভয় নাই। কথা বলে ঠিক কি? একজনের মধ্যে আল্লাহর ভয় আছে, আর একজনের মধ্যে আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে বলে কিভাবে সম্ভব? হাত মোজা পা মোজা লাগাই রাস্তায় আসে, এটা কিভাবে সম্ভব? আর হাত মোজাওয়ালা বলে এটা কিভাবে সম্ভব যে একটা নারী হইয়া বিপর্দায় রাস্তায় চলে? ভাইরা আমার, এই জন্য আল্লাহর ভয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওয়া আম্মা মান
খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে যেই বান্দা নফসকে কন্ট্রোল করবে, যেই বান্দা সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবো, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। বলি না সুবহানাল্লাহ। রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে চলে যাওয়া একটা কারণ হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরে ঘ্রাস করেছে, ঢুকেছে, যার বিদায় আমাদের জবানে হক কথা বের হয় না। যার অন্তরের ভিতরে দুনিয়ার লোভ ঢুকেছে, দুনিয়ার সম্পদের মায়া ঢুকেছে, ওই জবান দ্বারা কোনদিন হকের বার্তা বের হবে না। আর এই দুনিয়ার লোভ আল্লাহকে ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার লোভের কারণেই মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে। কথা বলা ঠিক কিনা? সব দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা, যে আজীবনই এই বাড়িতে থাকবো, সব সম্পদ আমারই রাখবে, এই দুনিয়ার প্রতি মায়ার কারণে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। কথা বলা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর ভয় এই পরিমাণ যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, বান্দা কাম হয়ে যাওয়া। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান দিতেছেন। বয়ান, আরে সাহাবারা দাঁড়াও, শোনো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দা এমন ভাবে ঢুকাও। কেমন ভাবে ঢুকাইবা? বনি ইসরাইলের এক জালেম বাদশার ঘটনা পয়গম্বর সাহাবায়ে কেরামকে শুনাইতেছেন। আরে সাহাবারা জাইনালো, বনি ইসরাইলের এক জালেম টাকার বিনিময়ে মেয়েদেরকে সে ভক্ষণ করে, টাকার বিনিময়ে মেয়েদের কিনে এনে জিনা ব্যভিচার করে। বলেন নাউযুবিল্লাহ। বর্তমানও দেখা যায় টাকা আছে তো নারীর অভাব নাই, টাকা সম্পদ হইছে, গুনাহ করে বৃষ্টির মতো। কথা বলেন ঠিক কিনা? টাকা হইছে তো গুনাহ করে বৃষ্টির মতো। 80 বছর বয়স, অথচ দেখা যায় সাংবাদিক ওয়ালাদের কাছে ধরা খেয়ে গেছে 13-14 বছর, 20 বছরের মেয়ে নিয়ে হোটেলে। কথা বলা যায় কিনা? টাকা মানুষকে গুনার দিকে বেশি নেয়, আবার এই টাকাও ঠিক মানুষকে আল্লাহর দিকেও নেয়। কারো কারো টাকা হইলে পশ্চিমা রাষ্ট্রে ঘুরতে যায়, আবার কারো কারো টাকা হইলে মক্কা মদিনা হজ করতে যায়। কথা বলা ঠিক কিনা? টাকা সম্পদ মানুষকে খারাপ দিকেও নেয়, ভালো দিকেও মানুষকে নেয়। এগুলো তৌফিক লাগে। আল্লাহ যার কল্যাণ চায় তার দ্বারাই আল্লাহ নেক কাজ করায়। কথা বলা ঠিক কিনা? রাসূল বলতেছেন যে যারা পরিমাণে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে মানুষের ঢুকে যায়, আল্লাহ তারা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল জালেম টাকার বিনিময়ে মেয়েদের ভোগ করে, অর্থ সম্পদ টাকার গরমে অসহায় এক নারী তার কাছে চলে গেলেন। বড় অসহায় হয়ে তোমার দরজার কিনারে আসলাম, কিছু টাকা বড় প্রয়োজন, কিছু টাকা দাও। কি আমার ছেলে মেয়ে গুলা ক্ষুধার্ত, খানা নাই, খানা নাই, আমি বড় অভাবী, আমার অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সাও নাই, আমাকে কিছু অর্থ দাও, এই সম্পদ নিয়ে আমার বাচ্চাদের খাওয়াবো। কিছু অর্থ সম্পদ আমায় দাও, এগুলো দিয়ে আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো। কিফিল বললেন ঠিক আছে, 60 দিরহাম তাকে দিলেন এবং বললেন আমার সাথে রাত্র যাপন করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
রাত্র যাপন করতে হবে আমার সাথে, তাহলে তোমাকে টাকা দিব। টাকা দিলেন 60 দিরহাম টাকা দিছে, এবং রাত্র যাপন করার জন্য কিফিল তার অনুমতি দিল। রাত্র যাপন করলে টাকা তোমায় দিয়ে দেব। গরিব অসহায় এই জানি রাজি হয়ে গেলে, পেটের দায়ে ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলো কান্না করতেছে। এই জন্য জান্নাত 5 শ্রেণীর মানুষের প্রতি সবসময় আহ্বান করে, ডাকে। কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষকে জান্নাত ডাকে, আহ্বান করে। 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী, হাফেজ কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত প্রতিদিন আহ্বান করে, ডাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার জবানের হেফাজতকারী বান্দার আল্লাহ তাআলা জান্নাত বানানো জান্নাত প্রতিদিন ডাকে, আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার জান্নাত ডাকে, আহ্বান করে বস্ত্রহীনকে বস্ত্র দানকারী ব্যক্তিকে। সুবহানাল্লাহ বলেন না। 4 নাম্বার জান্নাত ওই বান্দাকে আহ্বান করে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক, রাধানগর। মেহমান আসে, আপনারা খুশি যাবে না? তাকবীর জোরে দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম জান্নাত আহ্বান করে, জান্নাত ডাকে। 4 নাম্বার ক্ষুধার্তকে খানা দানকারী, অসহায়কে খাবার দেওয়ালা ব্যক্তিকে জান্নাত প্রতিদিন আহ্বান করে, প্রতিদিন ডাকতে থাকে। বলে সুবহানাল্লাহ। মুসলমানের দল জান্নাত 5 শ্রেণীর মানুষকে ডাকেন। 4 নাম্বার আল্লাহ তাআলা পয়গম্বর বলেন। 4 নাম্বার ওই শ্রেণীর মানুষদেরকে জান্নাত প্রতিদিন ডাকেন, আহ্বান করেন যারা ক্ষুধার্তকে খানা দেয়, অসহায়কে বস্ত্র দান করে, রাসূলের উপরে সর্বদা দুরূদ পাঠ করে, জবানের হেফাজত করে, কোরআন তেলাওয়াত করে। এই 5 শ্রেণীর মানুষকে প্রতিদিন জান্নাত আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 শ্রেণীর মানুষকে জান্নাত ডাকে গো। আরে মুসলমানের দল, অসহায়কে খানা দাও। আজ আমাদের ডাইনি বাইনি কত অসহায় আছে, কত দরিদ্র মানুষ খানা পায় না, কত অসহায় মানুষ খানা পায় না। তাদের কিনারা দাঁড়া যাও, অসহায় মানুষের কিনারা দাঁড়া যাও, এতিমের কিনারা দাঁড়া যাও। অসহায় মানুষের সবসময় খুঁজিয়া খুঁজিয়া খানা দাও। অসহায় মানুষের সামনে যদি দাঁড়াইতে পারো, আল্লাহর বানানো জান্নাতের আহ্বানকারী বান্দা হয়ে যাইবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। তো আমরা ওই বান্দা কিভাবে হতে পারবো যে আমাদেরকে যেন জান্নাত আহ্বান করে? 5 শ্রেণীর কোন 1 শ্রেণীর মধ্যে থাকতে হবে। কোরআন তেলাওয়াত তো জানি না, পারি না। পাশে মাদ্রাসা, প্রথম শিক্ষা মাদ্রাসা থেকে নিবেন, সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করবেন। কোরআন কারীম সহি শুদ্ধভাবে যেন তেলাওয়াত করতে পারে। কোরআনের শিক্ষা দেওয়ার পরে যাবতীয় জেনারেল লাইনের শিক্ষা দেবেন।
কোরআনের শিক্ষা যে সন্তানের ভিতরে ঢুকতে আল্লাহ তাত্ত্বিকতার কসম ওই সন্তান কোনদিন নাস্তিক মুক্ত হবে না, কথা বলা দেখে না। কোরআনের শিক্ষা যে সন্তানের মধ্যে ঢুকবে আল্লাহ জাতিবাদের কসম ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কথা বলা ঠিক কিনা। কোরআনের শিক্ষা যে সন্তানের মধ্যে ঢুকবে আল্লাহ জাতিবাদের কসম ওই সন্তান পিতা মাতাকে কোনোদিন কষ্ট দিবে না, কথা বলা ঠিক কিনা। মুসলমানের দল কিফিল বললেন, যুবতী নারী বলে সময় দাও, টাকাটাও তো আমি টাকা দিয়ে দেব। পেটের যন্ত্রণায় বাচ্চার কান্না সহ্য হয় না, মেয়ের কান্না সহ্য হয় না, ছেলের কান্না সহ্য হয় না, বাচ্চাদের কান্নার আওয়াজ সহ্য হয় না রে কিফিল, সহ্য হয় না। বাচ্চাদের কান্নার আওয়াজ সহ্য হয় না, রাজদাপনের জন্য বড় রাজি হয়ে গেলাম। ঠিক আছে, তোমার শর্তে আমি বড় রাজি হয়ে গেলাম। যা করার করবা, আগে আমায় অর্থ দাও, টাকা দাও। 7 দিরহাম দিয়ে দিলাম, রাত্র যাপন করবা। টাকার গরমে জিনা করার জন্য অপার করলেন অপার। যুবতী নারী রাজি হয়ে গেল। কিফিলির ঘরের দরজা খোলা, ভিতরে ঢুকে গেল। জিনায় লিপ্ত হবে, জিনায়। কিফিল বলে কাপড় খোলো, অর্ধউলাঙ্গ হয়ে গেছেন। নারী ওইবারে অর্ধউলাঙ্গ হয়ে গেল। ভয়ে, আল্লাহর ভয়ে নারী ঘুম ঘুমে কাঁদতেছে। আল্লাহর ভয় গুনগুনে কান্দে রে কিফিল জিনা পারবা, গুনগুনে কাঁদতেছেন। কিফিল বলে, কেউ কেন কান্না করো? এখন পর্যন্ত তোমার শরীরে হাত লাগাইলাম না, তোমার শরীরে আমি কাজ লাগাইলাম না, কেন কান্না করো গো? নারী বলে, আমি শূন্য কান্না করি কিয়ামতের ময়দানে জিনার সার্টিফিকেট লাগাইয়া আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? জিনার সাইনবোর্ড লাগাইয়া আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি জীবনও জিনা করি নাই, জীবনও ব্যভিচার করি নাই, খারাপ কাজে লিপ্ত কোনোদিন হই নাই, তো আমি আল্লাহর সামনে কিভাবে এই জিনার সার্টিফিকেট লাগাইয়া, জিনার টাইটেল লাগাইয়া আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয়ে কান্না করেছি, আল্লাহর ভয়। আর পর্দা তো মা গো, আল্লাহর ভয় যেই নারীর অন্তরের মধ্যে আসবে, ওই নারী কোনোদিন মিথ্যা বলতে পারে না, বিপর্যয়ে চলতে পারে না, পরকিয়া করতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, হারাম কাজে লিপ্ত হইতে পারে না। যেই নারীর মধ্যে আল্লাহর ভয়, স্বামীর হক নষ্ট করতে পারে না, সুদের লেনদেন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই নারীর মধ্যে আল্লাহর ভয় নেই, তার দ্বারা সব সম্পদ। আর যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, সেই নারী কোনোদিন খারাপ কাজে লিপ্ত হইতে পারে না। কিফিল অফার দিয়েছেন, টাকা দিব, তবে টাকার বিনিময়ে তোমার দেহ চাই, দেহ। এই জামানায় অধিকাংশ নারীরা বর্তমানে ব্যবসা বানায় নিয়েছেন, দেহ ব্যবসা, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? নারীরা জাহান্নামে বেশি যাবার একটা কারণ হলো ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে। আল্লাহ মা বোনদের হেফাজত করে, বলে না আমি, জোরে বলে না আমি। কিফিল অফার দিল, মেয়ে তো রাজি হয়েছে, এবারে কান্না করতেছেন আল্লাহর ভয়। সম্মানিত আজকের ইসলামী সভা সভাপতি উপস্থিত, আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় ওলামায়ে কেরামগণ, উপস্থিত অত্র এলাকার মুরব্বী, যুবক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় এলাকাবাসী, আপনারা আসছেন আজকে হুজুরদের বয়ান শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন তারা হলেন মুর্শিদ উলামায়ে কেরাম। আমি সব সময় তাদেরকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমার প্রিয় মানুষ উলামায়ে কেরাম। তবে হুজুররা এখানে আপনাদের জন্য ওয়াজ করবেন, ইসলামের সুন্নাহ, কোরআন সুন্নাহ কথা বলবেন। এগুলি প্রতি গ্রামে মহল্লায় ওয়াজ নসিহত হয়, কিন্তু এগুলো আমলে আনতে হবে এবং তাদের দিক নির্দেশনা যেগুলো আছে এইগুলি মেনে ইসলামী জীবন ব্যবস্থায় আমাদেরকে চলতে হবে। যেহেতু আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী। আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না বানায় যদি পশু পাখি বানাইতো, হয়তো খাবারের তারতম্য থাকতো, দড়ি দিয়া গরু বাছুর দড়ি দিয়া বাঁধা রাখতো, কিন্তু কত সম্মানের স্থান অধিকার করছে। আমাদেরকে এই জীবন ব্যবস্থার জন্য সুস্থ থাকতে হবে এবং ভালোভাবে জীবনযাপন করার জন্য মানুষের যে করণীয় কোরআন সুন্নাহ আমাদের চলতে হবে। দ্বিতীয়ত হলো করেন আমরা পারিপার্শ্বিক জীবনে চলাফেরা করি, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদর প্রতিবেশী যারা আছে, তাদের হক আছে, অধিকার আছে, তাদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করতে হবে। যেমন চলার সাথে আমার এক ভাইয়ের সাথে দেখা হলো, আত্মীয় সাথে দেখা হলো, তাকে সালাম দিতে হবে। এটা হাদিস শরীফে আছে, আসসালামু আলা মিনাল হুদা, অর্থাৎ কথা বলার আগে সালাম করো। আমরা যদি একজনকে সালাম দিই, সে আপনাকে প্রত্যুত্তর দিবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কথা দিয়ে আপনার আল্লাহ শান্তি দেব আর রহমত না দিবে। এখন যদি আমরা যে কোনো কাজ বিসমিল্লাহ শুরু করি, যা শুরু ভালো দিয়ে তার শেষ ভালো দিয়ে। আপনারা যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন। তা আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমরা আগামীতে যারা আছি, বেঁচে থাকি বা থাকবো, ধর্মের প্রতি একটু ভালোভাবে নজর দেই। মানুষ মরণশীল, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া থেকে তুলে নিয়ে যেতে পারে। কাজেই আমার মনে করতে হবে, আজকের দিনে যে আমি বাঁচবো বা 2 ঘন্টা বাঁচবো, মৃত্যুর সময়টা এইভাবে স্মরণ করে সারাদিন চলতে হবে। বুঝাবার ক্ষমতা আমার নাই, আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদের কাছে আজকের মতো এগুলি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মসজিদের কাজ আরম্ভ হচ্ছে। টালি সাহেব আমার প্রিয় মানুষ, উনি আমার কাছে যোগাযোগ করলাম যথার্থ সহযোগ করি। না অসুবিধা না, আপনি যাইয়েন। আর কি কাজ করতেছে মসজিদে? আচ্ছা, আমি যথাসাধ্য সাধ্য পরিমাণের চেষ্টা করব। আজ কতটা লাগবে আপনাদের? আচ্ছা, এই টাইলসগুলো লাগে, টাইলসগুলো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই চিন্তা দেখেন, আমরা 2 জন মিলে একসাথে আছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা একটু সবাই সামনে আগায় বসি। সামনে তো ফাঁকা জায়গা, পিছনে ফাঁকা থাকো, সামনে সবাই আগায় বসি। সামনে জায়গা, পিছনে যারা আসে তারা পিছনে বসুক, আমরা সামনে আগায় বসি ইনশাল্লাহ। সবাই সামনে আগায় বসি। মনে মনে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাকের ভয় বান্দার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহর ভয় হইল একটা তাকওয়া। আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে নিজের নফসে আম্মারাকে নফসকে বাঁচায় রাখবে আল্লাহ তাআলা। তার বাসস্থান হিসাবে জান্নাতি হবে তার ঠিকানা, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, কবরের ভয় নাই, দুনিয়ার লোভ লালসা হিংসা অহংকার দিমাগ, দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকার তামান্না আছে বিধায় আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাইতেছে। কথা বলা ঠিক কিনা? আলোচনা চলতেছিল যে আল্লাহ পাকের ভয়, নারী হোক পুরুষ হোক, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা কোনোদিন কশ্চিন কালেও, চাই সে আলেম হোক, সাধারণ মানুষ হোক, কোন রাজনীতিবিদ হোক, কোন নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, জজ ব্যারিস্টার, যা কিছু হোক না কেন, যার মধ্যে আল্লাহর ভয় আছে তার দ্বারা তিল পরিমাণও অন্যায় আশা করা যায় না। কথা বলে ঠিক কিনা? তাহলে আজ আমরা যেখানে অন্যায় দেখছি, বড় বড় নেতা কর্মীদের আড়ালে মানুষ বিভিন্ন কুকর্ম এবং মাদক ব্যবসার সাথে জড়িত যারা আছে, দেখা যায়, বোঝা যায় যে সত্যিকার অর্থে এদের ভিতরে আল্লাহর ভয় নেই। কথা বলা ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে কোনোদিন কোন মানুষ খারাপ কাজে যেতে পারে না। তারা হাজির আলোচনা চলতেছিল বনি ইসরায়েলের জালেম মহিলা চলে গেল, অসহায় মহিলা, টাকার জন্য বাচ্চাদের খানা খাওয়াবে, অসহায়দের খানা দিবে, এই জন্য চলে গেল যে আমাকে কিছু অর্থ দাও, টাকা দাও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও, বিনিময় করে আমার সাথে রাত যাপন করো। বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। না না, দুনিয়ার কারোর জন্য আমি কান্না করি না, আমি এই জন্য কান্না করতেছি, আমি এই জন্য চোখের পানি ফালাইতেছি, কারণ কিয়ামতের ময়দানে জিনার বিচারের সাইনবোর্ড লাগাইয়া কেমনে দাঁড়াবো, এই ভয়ে কান্না করতেছি। জিনার সার্টিফিকেট লাগাইয়া আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াইব? কিফিলের অন্তরের মধ্যেও একটা ভয় চলে আসলেন, ভয়। এই নারী জীবনও জিনাবে বিচারে লিপ্ত হয় নাই, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়। আর আমি কিফিল হাজার হাজার জিনা করলাম, হাজার হাজার বেবিচারে লিপ্ত হইলাম, হাজার হাজার কুকর্ম খারাপ কাজ জীবনে করলাম, আমারও তো একজন আল্লাহ আছে গো। কিফিলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলা ঢুকায়া দিলেন। কেমন ভয়? তিল পরিমাণ ভয় আল্লাহ তাআলা ঢুকায়া দিলেন। এ নারী, 60 দিরহাম দিয়েছি, চইলা যাও, তোমার সাথে আর আমি জিনা করব না, তোমার চরিত্র আর নষ্ট করব না, চইলা যাও, সন্তানদের গিয়া খানা খাও, খানা। কিফিল কান্না করতেছেন, আর দিয়া বলতেছেন, মালিক গো, জিন্দেগি আমার গুনাহ করতে করতে গো জীবনটা আমার পার করে দিলাম। সর্বশেষ মোতাবজ্জ হইলেন, তওবা করলেন, তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসলেন। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলো, আর হঠাৎ করেই এই কিফিল অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হইয়া আল্লাহর বান্দা মারা গেল কয়েকদিনের ভিতর। মারা যাওয়ার পর এলাকার মধ্যে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে, আনন্দ আর আনন্দ। জালেম মারা গিয়েছে, জালেম
আমরা দেখেছি, অতীতেও দেখেছি, বর্তমানও দেখা যায় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সমস্ত মানুষ, ইনসান, মুসলমান এক গাছ, যে যেখানেই থাকুক, যে স্থানেই থাকুক, রাজনীতিবিদ, রাজনৈতিক, সাধারণ মানুষ, কর্মজীবী, আলেম, মুফতি, মুহাদ্দিস, ছোট কারো, সাদা, ধনী, গরিব, অসহায়, মিসকিন, যে যেখানেই থাকুক না কেন, পরিচয় একটাই, মুসলমান। ঠিকানা কবর, আসল ঠিকানা জান্নাত। মুসলমানের ঠিকানা হবে জান্নাত। এই মুসলমান মারা গেলে এক শ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ বলে, এমন জীবন করিও গঠন, তুমি মারা যাওয়ার পরে মানুষ যেন কান্না করে, আলহামদুলিল্লাহ যেন না বলে। ভাইয়েরা আমার, আমরা দেখেছি রাজনীতিবিদদের, বহু মানুষকে আমরা দেখেছি যারা ক্ষমতা পাওয়ার পর মানুষের সম্পদ, অর্থ, অসহায় মানুষের কলিজার মধ্যে লাথি দিয়া জায়গা, সম্পদ এমন ভাবে ভোগ করেছে, এমন ভাবে মানুষকে জ্বালাতন করেছে, যখন তারা মারা যাইত, আমি কোন দলের নাম বলবো না, লাস্টের নামটা বলতেছি, অমুক লীগ তমুক লীগ, মারা যাওয়ার পর বড় হারে মিষ্টি বিতরণ, আর মানুষ আলহামদুলিল্লাহ স্লোগান দিছে, বলেন নাউজুবিল্লাহ। এমন জীবন গঠন করে হে যুবক, এমন রাজনীতিতে যোগ দাও হে যুবক, এমন দলের অনুসরণ করে হে যুবক, মানুষ মারা যাওয়ার পরে মানুষ যেন আলহামদুলিল্লাহ না বলে, মানুষ যেন ইন্নালিল্লাহ বলে, মানুষ যেন ইন্নালিল্লাহ বলে। কথা বলে ঠিক না? জালেম মারা গেছেন তো আলহামদুলিল্লাহ বলতেছেন, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যত বছর জীবনে তুমি থাকো না কেন, যত বছর হায়াত পাও না কেন, মানুষের উপরে জুলুম, অত্যাচার করবা, দুর্নীতি করবা, চাঁদাবাজি করবা, ইয়াবা ব্যবসায়ী করবা, ফেন্সিলের ব্যবসায়ী করবা, মৃত্যু তোমাকে গ্রাস করবি। মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, আর যেই বান্দার মরণের পরে বড় হারে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, ওই বান্দার ঠিকানা জান্নাত না, ওই বান্দার ঠিকানা জাহান্নাম। কথা বলা ঠিক না? এই জন্য আমাদের এমন ভাবে জীবন গঠন করতে হবে, সকল শ্রেণীর মানুষের এমন ভাবে চলতে হবে, চাইছে যে কোনো স্থানের রাজনীতিবিদ হোক না কেন, সঠিক পথে চলতে হবে। কোন অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, নিজে অন্যায় করা যাবে না এবং অন্য কেউ অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে সুযোগ দেওয়া যাবে না, কোন চাপাবাজি দেওয়া যাবে না। যদি সঠিকভাবে নেতা চলতে পারে, তাহলে মানুষ মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে না, ইন্নালিল্লাহ বলবে এবং তার জন্য দোয়া করবে। কথা বলা ঠিক না? এই জন্য বাংলাদেশের সব শ্রেণীর নেতা কর্মীর জন্য আমরা মন খুলে দোয়া করি, আল্লাহ যেন সকলকে দিনের জন্য কবুল করে, বলেন আমিন। তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় যায়, দিনের খাদেম বানাইতে, বলেন আমিন। আমাদের এই আজকের মাহফিলে যারা আমন্ত্রিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সম্মানিত মেহমান যারা আছেন, তারাও রাজনীতিবিদ, আল্লাহ যেন তাদেরকে দিনের জন্য কবুল করে, বলেন আমিন। ধরে বলেন না আমিন। তারা হাজির, আলোচনা চলতেছিল, কিফিল অসুস্থ হয়ে পড়েছেন। এবারে এলাকার মধ্যে মানুষের খুশি খুশি দেখা যাইতেছে, মরেন নাকা তাড়াতাড়ি নল্লি তো যায়। হঠাৎ কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করেছেন যে আল্লাহ জিনা বিচার করবো না, আল্লাহর ভয় অন্তরে ঢুকে গিয়েছিল। এই কিফিলের অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, তওবা মনে মনে করেছেন। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে, তার ভিতরে কিফিল ঢুকে গিয়েছে। কিফিল মারা গিয়েছে, মানুষের মধ্যে উল্লাস শুরু হয়েছে, আনন্দ শুরু হয়েছে। সকালবেলা বনি ইসরায়েলের নীতি ছিল, কোন খারাপ মানুষ মারা গেলে তার ঘরের উপরে লেখা হতো জাহান্নামী, এবং কোন ভালো মানুষ মারা গেলে তার ঘরের উপরে লেখা হতো জান্নাতি। সব মানুষ তার বাড়িতে চলে গেল, গিয়া দেখতেছেন কিফিলের ঘরের সামনে লেখা জাহান্নামী না, লেখা উঠেছেন কিফিল জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কিঞ্চিত আল্লাহর ভয় ভিতরে চলে আসছে। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন, তার ভিতরে কিফিল ঢুকে গিয়েছেন। এক নাম্বার, ওই সব বান্দাদের আল্লাহ পছন্দ করেন যেই সব বান্দারা নিজেদের মনের তামান্না, নিজেদের মনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা গুলো
দুনিয়ার কারো কাছে বলে না, আল্লাহর কাছে বলে। ওই সব বান্দা আল্লাহর কাছে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যত চাওয়া পাওয়া আছে আমরা কার কাছে চাবো? জোরে বলি, কার কাছে চাবো? কোন বাবার দরবারে চাওয়া চলবে না, কোন মাজারে চাওয়া চলবে না। কোন বাবা কোনো কিছু দিতে পারে না, সব দেওয়ার মালিককে আওয়াজ দিয়া বলেন, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। সব কিছু দেওয়ার মালিককে বলেন, কে মালিক? আর মুসলমানের দল তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে বড় প্রিয়। তিনটা দল আল্লাহর কাছে বড় প্রিয়। এক নাম্বার, যারা মনের দুঃখ বেদনার কথা কারো কাছে বলে না, মনের কষ্টের কথা গুলো কারো কাছে বলে না, শেয়ার করে না। মনের দুঃখ গুলো যেই বান্দা আল্লাহর কাছে বলে, মনের পেরেশানির কথা যেই বান্দা আল্লাহর কাছে বলে, মনের চাওয়া পাওয়া যেই বান্দা আল্লাহর কাছে বলে গো, ওই বান্দা আল্লাহর কাছে প্রিয়। দুই নাম্বার, ওই বান্দা প্রিয় যেই বান্দা গুনাহ করার পর বড় লজ্জিত হয়, যেই বান্দা পাপ হয়ে যাওয়ার পর লজ্জিত হয়, যেই বান্দার গুনাহ হইয়া যাওয়ার পর বান্দা এমন লজ্জিত হয় যে আর গুনাহ করব না, আমার দ্বারা এই গুনাহ হয়ে গেল, সেই লজ্জিত হয়। যেই বান্দা গুনাহ করার পর লজ্জিত হয়, ওই বান্দা আল্লাহর কাছে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওই বান্দা প্রিয় যেই বান্দা খাঁটি দিলে তওবা করে, তওবা খাঁটি দিলে তওবা কইরা আল্লাহর দিকে ফিরা যায়, ওই বান্দা আল্লাহর কাছে বড় প্রিয়। তিন শ্রেণীর লোককে আল্লাহ বড় মহব্বত করেন। এক নাম্বার, দিলের তামান্নার খবর আল্লাহর কাছে বলে, কারো কাছে কয় না। দুই নাম্বার, গুনাহ হয়ে যাওয়ার পর বান্দা লজ্জিত হয়। তিন নাম্বার, খাঁটি দিলে তওবা করে আল্লাহর দিকে যারা রওনা হয়। আর মুসলমানের দল পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত সবসময় ডাকে, বড় আহ্বান করে। পিছনে বলেছি, এক নাম্বার, কোরআন তেলাওয়াত করি বান্দা। কোরআন এমন দামি এক সম্পদ, ঘরে কোরআন আছেন, তেলাওয়াত করার কেউ নাই। ঘরে কোরআন আছে, পড়ার কোন লোক নাই। কারণ কি রে বাবা, মেয়ে বিবাহ করার আগে দেখে কয় পুরো জমি আছে, সম্পদ, অট্টালিকা, বাড়ি আর গাড়ি, কোরআন পড়তে পারলো কি না, এই দিকে মুসলমানের কোন খবর নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়ে দেখে আছে হাজী সাহেব, কেউ হাজী সাহেব মেয়ে কেমন দেখলেন? বলে, দেখছি মেয়ের বাবার দুইটা গার্মেন্টস আছে। কেউ হাজী সাহেব মেয়ে কেমন দেখলেন? বলে, বাবার বিশাল বড় ঢের আছে। কেউ হাজী সাহেব মেয়ে কেমন দেখলেন? বাবা বিশাল বড় বড় দুইটা মার্কেট আছে। কেউ হাজী সাহেব মেয়ে কেমন দেখলেন? বলে, নারায়ণগঞ্জে দুইটা বাড়ি আছে। খালি হাজী সাহেবের বর্ণনা, মেয়েটা তো কিছুই শুনলাম না। টাকাওয়ালা মেয়ে বিবাহ করো, অসুবিধা নাই, তবে বান্দা কোরআন পড়তে পারে কি না সেগুলো দেখে তারপর বিবাহ করো। আজ কোরআন আছে আমাদের ঘরে, পড়ার কোনো মানুষ নাই। কোরআন তেলাওয়াতকারী মানুষদেরকে জান্নাত আহ্বান করে, ডাকো, এরা আমার ওয়ারিস, এদের জন্যই আমি আহ্বান করে। কিন্তু দুঃখ আফসোসের বিষয়, আমরা ছোটবেলা দেখেছি মুরাব্বিদের মুখে জবানে আমরা শুনেছি, ফজরের পরে মুসলমান আর হিন্দুর ঘর মানুষ পার্থক্য করত। মুসলমানের ঘরের পাশ দিয়ে যখন মানুষ হাইটে যাইত, গুন গুন আইয়া মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, মানুষ অনুধাবন করত এটা মুসলমানের ঘর, এইটা মুসলমানের ঘর। আর হিন্দুর ঘরের পাশ দিয়ে হাইটা যাইতো, ফজরের পরে মাগরিবের পরে কোনো কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হইতো না, মানুষ অনুধাবন করত, মানুষ বুঝতো এটা হিন্দুর ঘর, এটা হিন্দুর ঘর। কিন্তু আজ আমরা মুসলমানেরা হিন্দুর ঘরের বাড়ির পাশ থেকে হাইটা গেল যে আওয়াজ, মুসলমানের বাড়ির পাশ থেকে হাইটা গেলে একই আওয়াজ। কোনটা মুসলমানের ঘর আর কোনটা হিন্দুর ঘর এটাই আমরা ভুলে গেছি, এটাই পার্থক্য করা যায় না। কথা বলা ঠিক না? সব দোষ মহিলাদের না, সব দোষ আমার।
আপনার পরিবার, আপনার পরিজন আপনি যেভাবে চালাইবেন তারা ওইভাবে চলবে। মুসলমান যেই দিন কোরআন থেকে দূরে সরে যাইতেছে, দিন দিন যেভাবে দূরে সরে যাইতেছে, এই জাতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। ফ্রিজের উপরে কোরআন, আলমারির উপরে কোরআন, পড়ার কোনো লোক নাই, উপরে রুই পইরা গিয়েছে, ময়লা আবর্জনা পড়ে গিয়েছে, একটা গিলাফ কোরআনের জোটে না, তেলা পোকায় পায়খানা করতে করতে মোটা বানায় ফেলাইতেছে। মনে রাখবেন মুসলমান, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার শাফাআত করবে না, আপনার পক্ষে দাঁড়াবে না। কোরআন আপনার কবরে, আপনার কিনারায় দাঁড়াবে না। এই কোরআন আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে, আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেবে, আপনার মেয়ের বিরুদ্ধে অভিযোগ দেবে, আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ দেবে, আপনার পরিবার পরিজনের বিরুদ্ধে অভিযোগ দেবে। আর কোরআনের এই অভিযোগের কারণে নিশ্চিত জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। কোরআন আছে, তেলাওয়াত করা কেউ নাই, কারণ সন্তানদের কোরআন পড়াইতে রাজি না। স্ত্রী বিবাহ করে মেয়ে কোরআন পড়তে পারে না। মুসলমান শুনে নাও, যুব সমাজ শুনে নাও, অর্থ সম্পদ আর টাকা দিয়ে মেয়ে বিবাহ করিও না। মেয়ে বিবাহ করার আগে সর্বপ্রথম প্রশ্ন, এই মেয়ে কোরআন পড়তে পারে কিনা, তারপরে দ্বিতীয় প্রশ্ন শুরু হবে। কথা বলা যায় কিনা? এই জন্য আজ আমাদের যুব সমাজের দাম্পত্য জীবনের মধ্যে একটা অশান্তি বিরাজমানের কারণ হলো মেয়ে বিবাহ করার আগে অর্থ সম্পদ দেখে, দিন দারিদ্র দেখে না। রাসূল বলেছেন মেয়ে বিবাহ করবা, দিন দারিদ্র দেখো, অর্থ সম্পদ দেখো না। নবীজি যেটা বলেছেন আমরা চলি অন্যভাবে। রাসূলের কথা অমান্য করার কারণে আজ প্রতিদিন ডিভোর্স, প্রতিদিন তালাক, প্রতিদিন হামলা, স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামী হাতে স্ত্রী খুন। প্রতিদিন পত্রিকা খুললে, ইন্টারনেট খুললে দেখা যায় খুনাখুনি আর দাম্পত্য জীবন ছাড়াছাড়ি, অশান্তির এক বিরাজমান। কারণ একটাই, রাসূলের কথা না মানার কারণে। কথা বলা ঠিক না? জোরে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, কোরআনের মহব্বত কেমন? বলে কোরআনের দিক তাকাইলেও আমলনামে আল্লাহ সব লেখে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হয়ে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। বিগত বছর এই মাহফিলে হয়তো অনেক চেহারা মুখমণ্ডল ছিল, অনেক মুসল্লিরা কবরে চলে গেছে। আগামী বছর হয়তো এই মাহফিল হবে, কিন্তু অনেক চেহারা থাকবে না। আমি দোয়া করি আল্লাহ যারা এই ময়দানে বিগত বছর ছিল, আজ নাই কবরে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাতে বলেন আমিন। না আমি কোরআনের মহব্বত ভালোবাসা যদি অন্তরে দিলে পয়দা করতে পারি, আল্লাহর ভালোবাসা অটোমেটিক অন্তরে পয়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক বান্দা দিন মজুরি, প্রতিদিন কাজ করে, টাকা পয়সা পায়, এগুলো দিয়ে তার সংসার চলে। হঠাৎ করে এই লোক মারা গিয়েছে। দিন মজুরি, গরিব, অসহায়, ভালো একটা ঘর নাই, সোনের একটা ঘর। সমাজের মানুষ তার দাম দেয় না, মূল্যায়নও দেয় না, অবহেলা করে, হিংসা করে, অহংকার করে, সম্মানের চেহারাও তার বসা হয় না। এই অসহায় মানুষটা আল্লাহর কাছে কিভাবে যেন দামি হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। জগৎ বিখ্যাত কুতুবুল আলম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখানো হচ্ছে, ইমাম গাজালি যাও, চইলা যাও, মোহাম্মদপুর এলাকার মধ্যে চইলা যাও। আমি আল্লাহর একজন গোলাম মারা গিয়েছেন, গোলাম জানাজা পড়াইয়া আমার মাহবুব বান্দারে দাফন কইরা দিয়াছো। সুবহানাল্লাহ। ইমাম গাজালি চইলা যাও, মোহাম্মদপুর এলাকার মধ্যে গিয়ে আমার বান্দারে জানাজা পড়াইয়া দাফন সম্পূর্ণ কইরা দিয়াছো। অবাক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেলেন। কি স্বপ্ন দেখলেন? ভোর হতে না হতেই মোহাম্মদপুর এলাকার ভিতরে রওনা হয়ে গিয়েছে। দেখেন, মোহাম্মদপুর এলাকার ভিতরে রওনা হয়ে যাওয়ার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কুতুবুল আলম
এলাকার ভিতরে যখন গিয়েছে মানুষের ভিতরে হইচই শুরু হয়ে গেছে। যেই হুজুরের মুসাবা ও মুলাকাতের জন্য আশা ও আকাঙ্ক্ষা তামান্না রাখতে হয়, এই হুজুর দাওয়াত ছাড়াই আমাদের এলাকায় চলে আসছে। এটা আবার অবাক ব্যাপার না? কি বলেন? এমপি সাহেব, মন্ত্রী সাহেব আজকে আমরা হয়তো দাওয়াত দিয়েছে আমাদের মাহফিলে আসতে, আলহামদুলিল্লাহ। দাওয়াত ছাড়া যদি হঠাৎ একদিন মহল্লার ভিতরে চলে আসে, এলাকার মানুষের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে কিনা যে কি কারণে এত বড় কোয়ালিটির মানুষ যাদের কাছে মুসাফা করার জন্য কয়েক মাস সিরিয়াল ধরতে হয়, এরূপ লোক দাওয়াত ছাড়াই এই গ্রামে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি গ্রামে চলে গেলেন, মোহাম্মদপুর গ্রামে চলে গেলেন। বলে এলাকার ভিতরে গিয়ে বলতেছেন, তোমাদের এলাকায় আব্দুর রহিম নামে কে আছে? কোন লোক মারা গিয়েছে কিনা? বলে হ্যাঁ হুজুর, একটা লোক মারা গিয়েছে, তবে লোকটা বড় অসহায়, বড় মিসকিন, বড় ফকির। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন কথা বলবা না, আমি তার জানাজা পড়াইবার জন্য আসছি। ইমাম গাজালি, মুলাকাত করার জন্য, আপনার মুলাকাত করার জন্য 3 মাস 4 মাস আগে যাওয়া লাগে। দাওয়াত ছাড়া আপনি আমাদের গ্রামের মধ্যে চলে আসলেন এমন একজন বান্দার জানাজা পড়ানোর জন্য, এমন একজন বান্দার দাফন কাফন করার জন্য, যেই বান্দারে সমাজের কোন অনুষ্ঠানে দাওয়াত দেয় না, যেই বান্দারে রাস্তায় কেউ দেখলে সালাম দেয় না, যেই বান্দাকে এত অসহায়, যেই বান্দারে কেউ কর্ম নেয় না, প্রতিদিন কামে যায় 2-4 টাকা পায়, এগুলো দিয়ে তার সংসার চলে, তার একটা ঘরও নাই, থাকার জন্য কোনো বাসস্থানও তো নাই, এমন একজন মানুষের আপনি কেন জানাজা পড়াইবার জন্য আসছেন? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার লাশের কিনারায় আমায় নিয়ে যাও। এমন এক লোকের জানাজা পড়াইতেছেন, এলাকার মানুষ আজীব হয়ে গেলেন। সব মানুষ দল বাইন্দা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির সাথে ওই লোকের জানাজার কিনারা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, জানাজার ময়দানে চলে গেছেন। তার কাপড়টা পরলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কপালে একটা চুমা দিলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। জানাজা পড়াইলেন, দাফন কাফন সম্পূর্ণ করলেন, কবরে নামলেন, লাশ রাখলেন, কাফনের কাজ সম্পূর্ণ কইরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহিমের বাড়িতে চলে গেলেন বাড়ি দেখার জন্য। আব্দুর রহিমের বিবি, দাঁড়াও, পর্দার কিনারে দাঁড়াইয়া যাও, তোমার সাথে কিছু আমার কথা আছে। বলে হুজুর বলেন কি কথা? কি আমল তোমার স্বামী করত বলো, তোমার স্বামীর আমল আমার জানার প্রয়োজন। দরিদ্র মহিলা বলে হুজুর আমার ভাঙ্গা চূড়া ঘর, আমি নিজেও মুসলমান, স্বামীও ছিলে বড় মুসলমান, অভাবের কারণে ঠিক মতো আমরা নামাজ পড়তে পারতাম না, কাজের কারণে ঠিক মতো আমরা ইবাদত বন্দেগী করতে পারতাম না। আরে আলেম, তবে আমার স্বামীকে আমি দেখতাম রাস্তার ভিতরে কি যেন একটা কাগজের টুকরা পইরা পাইছিলেন, সকালবেলা কাজে যাওয়ার আগে হাত লাগায় লাগায় বলতেন হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ। রাতে ঘুমানোর সময় আবার হাত লাগায় লাগায় বলতেন হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ। আরে ইমাম গাজালি কুতুবুল আলম বলে কি তোমার স্বামী হাত লাগায় লাগায় পড়তো, কাগজটা আসেনি? বলে হ্যাঁ, ভাঙ্গা ঘরের মধ্যে ছোট একটা পুটনি আমার আছে, বৃষ্টির পানি সেখানে পড়ে না, ওই জায়গার ভিতরে আমি রেখে দিলাম। বলে দেখাও আমায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিনারায় ওই কাগজটা দেওয়া হলো, কাগজটা খুইলা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দেখেন কোরআনের কিছু আয়াত লেখা, সকাল সন্ধ্যা কোরআন পড়তে পারে না, আল্লাহর বান্দা হাত লাগায় লাগায় পড়তেন হাজা কালামুল্লাহ,
ইহাই আমার আল্লাহর কালাম, ইহাই আমার আল্লাহর কথা, ইহাই আমার আল্লাহর কালাম, ইহাই আমার আল্লাহর কথা। আল্লাহর কাছে এত ভালো লাগলো গো, আমার আল্লাহ বান্দারে মাফ কইরা জান্নাতি বানায়া দিল। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসবেন তো আল্লাহর মর্যাদা এমন ভাবে বাড়াবে, কোরআনের দিকে তাকাইলেও আল্লাহ আমল নামায় সওয়াব লেখতেই থাকে। কিন্তু আফসোস, নিজে কোরআন পড়তে পারি না, সন্তানকেও শিখাই না, স্ত্রীকেও শিখাই না, মেয়েদেরকেও শিখাই না, উৎসাহ করাই না, নিজেও ধ্বংস হচ্ছি, আরো ধ্বংস হচ্ছি। কোরআন তেলাওয়াত নিজেরা মনোযোগ সহকারে শুনতেছি না। আমরা ইনশাআল্লাহ কোরআন নিজেরা শিখবো, সন্তানদেরকেও শিখাইবো, কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবো। নিয়ত করা যায় ইনশাআল্লাহ, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওইসব বান্দাদেরকে জান্নাত ডাকে যারা জবানের হেফাজত করে। কিসের হেফাজত বলেন? কিসের হেফাজত? জবানের হেফাজত কিন্তু আমাদের নাই, কারণ আমরা জবানের হেফাজত করতে পারি না। কথায় কথায় গালি, কথায় কথায় গালি, এমন বিচ্ছিন্ন ভাষায় গালি গালাজ হয়, যেই গালি গালাজ মানুষ শুনলে ওযু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। কথা বলেন দেখি না? এই জন্য মুসলমান আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাদা, আমাদের চলাফেরা সব কিছুর মধ্যে যেন নমনীয়তা ভাব থাকে। আল্লাহর মাহবুব বান্দা তো তারা যারা জমিনে নমনী ভাবে চলে, নমনী ভাব, নম্র ভাব নিয়ে বান্দারা জমিনে চলবে। এবং সব কাজের ভিতরে জবানকে হেফাজত করো। জবানকে যদি হেফাজত করা না যায়, তাহলে জান্নাত আমাদেরকে ডাকবে না। জবানের হেফাজত করা যাবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী ব্যক্তি। আজ আমাদের এই দেশে বস্ত্রহীনকে বস্ত্র দানকারী ব্যক্তি খুব কমই আছে। একটা কম্বল দেয় 50,000, 5জন 10জন মানুষ একসাথে মিলিয়া, এমন ভাবে বলে নাম ফুটানোর জন্য ইখলাস আর রওয়ানিয়ত থাকে না। কথা বলা দেখি না? এজন্য বস্ত্রহীনকে বস্ত্র দানকারী ব্যক্তি বড় দামি। আমরা চেষ্টা করব যে বস্ত্রহীন যারা আছে তাদেরকে বস্ত্র দেওয়া, খাদ্যহীনকে খাদ্য দেওয়া, রাসূলের উপরে দুরূদ পাঠকারী ব্যক্তি বলেন সুবহানাল্লাহ। দুরূদ, অনেক দুরূদ শরীফ আসে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম পাঠ করা, যেটা আমরা নামাজে পড়ি, হাঁটতে চলতে আমরা এই দুরূদ শরীফকে পড়তে পারি। রাসূলের উপরে দুরূদ পড়া শ্রেষ্ঠ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিহরাবে উঠতেছেন, 3 মিহরাবে উঠলেন, 3 বার আমিন বললেন। এবং আল্লাহ রাসূল খুতবা দেওয়ার পরে সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 সিঁড়িতে কদম বাড়ালেন আর আমিন আমিন বললেন। কারণ বলেন? একটা কারণ আল্লাহ রাসূল বললেন, আমি আমিন এই জন্য বললাম, জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন, রাসূল ওই লোক ধ্বংস হোক যে আপনার নাম শোনার পর দুরূদ পড়ে না। আমি বললাম আমিন। এজন্য দুরূদ অনেক ফজিলত, দুরূদ অনেক দামি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আকবর আলী সুমন, আহ্বায়ক বক্তব্য ইউনিয়ন এবং সহসভাপতি ফতুল্লাহ থানা বিএনপি। আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের এখানে অতিথি হিসেবে এসেছেন, কিছু কথা বলবে। আমরা সকল ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, মুয়াজ্জিন সভা, আজকের প্রধান আকর্ষণ আল্লামা আব্দুল আউয়াল সাহেব এবং প্রধান বক্তা মাওলানা শহীদুল্লাহ বাহাদুর ফাদে নেত্রকোনা। উপস্থিত আমার বক্তব্যে ইউনিয়নের জনগণ, আল্লামা রাসূলের উম্মতগণ এবং উপস্থিত আমার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মন্ত্রিসভাও ডাকিয়েছেন। এই সময় তো বক্তব্যের ব্যাপার না, এই মসজিদের জন্য দান করা, মাদ্রাসা মসজিদে দান করাই আমাদের কর্তব্য। আমি বিশেষ বেশি কথা বলারও দরকার নেই। আমি মসজিদের জন্য আপনাদের দোয়ার পরিপ্রেক্ষিতে যতদিন বাঁচি আমার দ্বারা যতটুকু সম্ভব সহযোগিতা করবে এবং করব। এবং আজকে আমি এই মুহূর্তে 50,000 টাকা অনুদান করব এবং মসজিদের কাজের জন্য দিয়ে যাব। এই আশা থেকে আমি আজকে আমার বক্তব্য সবার কাছে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। এই মাসের শেষের দিকে আমার হয়তো গলার ব্যাপার নিয়ে অপারেশন হবে, আমার জন্য দোয়া করবেন সবার কাছে। আমি দোয়া প্রার্থী, এই নিয়ে সবার কাছে আমি দোয়া প্রার্থী। আমার বক্তব্য বা কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনীয় করিবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা প্রধান অতিথি জনাব আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত বাড়াতে পারেন। আমিন। আমরা একটু সামনে আগাই বসি, একটু পিছনের মধ্যে আগাই, আমরা একটু সামনে আগাই বসি। সামনে তো অনেক জায়গা, সবাই জিকিরের সাথে সাথে সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার টাজার গৈরুল্লাহ, বাবা কাবা গৈরুল্লাহ, কালামালা গৈরুল্লাহ, ইয়া আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আমরা এখনো বাইরে আছি আমরা স্টেজের ভিতরে চলে আসি, আর পিছনে যারা আছি সামনে আগায় বসি। আজ আমাদের প্রধান আকর্ষণ পীরে কামেল রাহবার উম্মত আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বারকাতুহু আলিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ স্টেজে উপস্থিত হবেন। বাতিলের আতঙ্ক হাজার আলেমের উস্তাদ পীরে কামেল রাহবার উম্মত আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বারকাতুহু আলিয়া শাইখুল হাদিস মুহতারাম হাজিপাড়া মাদ্রাসা খতিব ডিআইডি জামে মসজিদ নারায়ণগঞ্জ। অতএব বাইরে সময় নষ্ট না করে আমরা সকলে চলে আসি প্যান্ডেলের ভিতরে। কয়েক মিনিটের ভিতরেই হযরত আমাদের এখানে আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। হযরতের মূল্যবান নসিহতগুলো আমরা শুনে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। মুহতারাম হাজির, বলতেছিলাম দুরূদ শরীফ দামি এক ইবাদত, হাঁটতে চলতে বান্দা যেন দুরূদ পড়ো। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজে গিয়েছে। হজে গিয়ে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করলেন যে তার বাবা, তার এক যুবক তওয়াফ করা অবস্থায় তওয়াফের তালকিন না বলিয়া সে শুধু দুরূদ শরীফ পড়তেছেন, দুরূদের আমল করতেছেন আমল। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কে এই যুবক যে হজের তালকিন বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পড়ে। এই জন্য শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফলো করলেন যে এই যুবককে খেয়াল করতে হবে যে এই যুবক শুধু দুরূদ শরীফ পড়ে, কারণ কি ঘটনা আমার জানতে হবে। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে হাত ধরে কিনারায় নিয়ে গেলেন। এই যুবক দাঁড়া, খেয়াল করলাম তুমি হজের তালকিন বাদ দিয়া দুরূদ শরীফ পড়ো। যুবক বলতেছেন হুজুর এই দুরূদ শরীফ শুধু আমি হজের তালকিনের সময় পড়ি এমন না, মরণ পর্যন্ত আমি দুরূদ পড়ব। বলেন সুবহানাল্লাহ। যুবক বলে মৃত্যু পর্যন্ত এই দুরূদের আমল আমি করতেই থাকবো। বলে কারণ কি? করে পিছনের এক ঘটনা রয়েছে, পিতার সাথে হজে রওনা হয়েছে, মরুভূমি অঞ্চলে রওনা।
পিতাকে নিয়ে রওনা, বাবারে নিয়ে রওনা হইলাম, হজে আসবো, হজ করে বাবারে নিয়ে আবার চলে যাব। বাবারে নিয়ে রওনা, মাঝে মধ্যে তাবু গাড়লাম, এমন জায়গার মরুভূমি অঞ্চলের মধ্যে তাবু গাড়লাম বাবারে নিয়ে। বাবা যারা ক্লান্ত হলো, আমার বাবা হঠাৎ করে মরণ হয়ে গেল। মরণ, বাবা মরণের পর তাকায়া দেখলাম বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেল, শুকুরের মতো। আমি বড় অবাক, আমার বাবা একজন তাকওয়াওয়ালা, কিন্তু বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেল। ডাইনেও কোনো লোক নাই, বামেও কোনো লোক নাই, মানুষের কোনো খবর নাই। বাবার চেহারাটা একটা কাপড় দিয়া ঢাইকা দিলাম। মনটা বড় খারাপ, দিলটা বড় আমার খারাপ। আমি হঠাৎ করে বাবার লাশের কিনারায় কিছুক্ষণ বসা ছিলাম। কোথায় যাব বাবারে লইয়া, যাওয়ার কোনো জায়গা নাই। কোথায় যাব, কার কাছে যাব, বড় বিপদে পড়ে গেলাম। আমি আমার বাবার লাশটা দাইকা একটু কিনারায় গিয়া বসে রইলাম, চিত হয়ে শুয়ে গেলাম। হঠাৎ করে চোখটা আমার লেগে গেল, স্বপ্নর ভিতরে দেখতেছি কে যেন সুন্দরী একজন লোক এসে বাবার কিনারায় এসে দাঁড়াইল। সুন্দর একটা মানুষ, বিশাল বড় জুব্বা তসবিহ নিয়া আমার বাবার কিনারায় এসে দাঁড়াইল। আমি লোকের কিনারায় গেলাম, কে আপনি বলেন, আমার বাবার কিনারায় কেন এসে দাঁড়াইলেন? বলে, যুবক, আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক, তোমার বাবা প্রতিদিন সকালবেলা আমার উপর 100 বার দরুদ পড়তো, বিকালও 100 বার দরুদ পড়তো। মায়ান নবীর উপর আমার যেই বান্দা দরুদ পড়বা গো, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দরুদটা মদিনায় পৌঁছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আর সন্ধ্যা হয়ে গেল, আমার কাছে তোমার বাবার দরুদটা পৌঁছাইল না। আমি বড় অবাক হয়ে গেলাম, কেন আমার উম্মতের দরুদ পৌঁছাইল না? উম্মতের ব্যথায় ব্যথিত হই আমি নবী চলে আসলাম। ফেরেশতারা বলল, হাবিবে কিবরিয়া, আপনার উম্মতের এই হালত, মরণ হয়ে গেছে, চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। পয়গম্বর আসলেন, উম্মতের চেহারায় মুবারক হাত বুলাইয়া দিলেন, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। যুবকের ঘুম ভেঙে গেলেন, বাবার কিনারায় দৌড়ায় গিয়া দেখেন বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেছে। এই যুবক, দলে দলে মরুভূমি অঞ্চলের মধ্যে লোকের ভিড় পইরা গেল, ভিড়। কেউ লোকেরা, কেউ তো খবর দিল না। কিভাবে তোমরা জানলা আমার বাবা মারা গিয়েছে? মারা লোকেরা বলা শুরু করলো, গাইবি আওয়াজ পাইলাম, যেই বান্দা ওই সফররত অবস্থার বান্দার জানাজায় শরীক হবে, তার সব গুনাহ মাফ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যুবকের কথা শুনে চোখের পানি ফেলায় আগুন গুনে কান্না শুরু করে দিল। উম্মতের জন্য মেসেজ দিল, ও বান্দা, সকাল বিকাল দুরুদের আমল যেই বান্দা করবা গো, আমার আল্লাহ দুরুদের বরকতে তার সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুরুদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা একটু দুরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদগুলো আমরা পাঠ করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। বলেন আমিন।
আর ধরে বলি আমিন। মোহতারাম হাজির, আমাদের সম্মানিত আজকের আকর্ষণ, আজকের মেহমান ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবে। যতটুকু আলোচনা করেছে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে। কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাতে হবে। নেককার স্ত্রী বিবাহ করতে হবে। ঘরে কোরআন তেলাওয়াত কায়েম করতে হবে। সন্তানকে দিনী শিক্ষা দেওয়ার পরে জেনারেলের শিক্ষা দিতে হবে। তাহলেই আমাদের সমাজ হবে দিনদার সমাজ, তাহলে আমাদের সমাজ হবে তাকওয়ালা সমাজ। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো ভালো কথাগুলোর উপরে আমল করে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। জোরে বলে আমিন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াসুর রহমান মুমিনী সাহেব। আল্লাহ তাআলা তার নেক হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়